ভিক্টোরিতে খুব একটা আহামরি ফাইট স্টার্টিং পিরিয়ডে লক্ষ্য করা যাচ্ছে না, খুব আর্লিয়ার টিম এলিমিনেট হতে দেখা যাচ্ছে না, সবাই কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন বারংবার নিজেদেরকে। কিছু টিম সামটাইম কিছু টিমকে কিন্তু আসলে ফাইট করার পরবর্তীতে খুবই খুবই হাংরি হয়ে এলিমিনেট করে ফেলতে যাচ্ছেন না। সো এই ব্যাপারগুলোই কিন্তু বেঁচে থাকতে অনেকটা হেল্প করছে। রেড ক্লিফ এখন পর্যন্ত কিন্তু 4টে কিল নিয়ে ওভারঅল স্ট্যাটস ওয়াইজ, ফাইট এঙ্গেজমেন্ট ওয়াইজ সবার টপে রয়েছেন। গেম নাম্বার 2-তে রিকভার করতে পারলে, এভাবে যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারে, টিম রেড ক্লিফ হতে পারেন আজকে এক্স ফ্যাক্টর, হতে পারেন আজকের টপার, হতে পারেন আজকের এই দিনের একটা বুইয়া টেকের টিম। ক্লিয়ার ভিশন ই স্পোর্টসকে যদি স্পট করতে পারে, রেড হক্স কিন্তু এই মুহূর্তে একটা ভালো গেট কিপ করতে পারবেন, তবে সেই সুযোগটা এখন পর্যন্ত মনে হয় না নিতে চায়। তবে জোন সার্কেলের বাইরে রয়েছে ক্লিয়ার ভিশন, জিওডব্লিউ বোথ, এই দুটো টিমকেই কিন্তু স্পট করে রাখতে পারবেন টিম রেড হক্স আই গেস। অ্যান্ড ইউএভি থেকে কিন্তু এই জায়গাটিতে ডিস্ট্রয় করে ফেলেছেন ক্লিয়ার ভিশন। নিজেদের পজিশন এই মুহূর্তে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না অন্যান্য টিমসের কাছে, এবং জোনের এজ ধরে খেলছেন একদম আর্লি থেকে শুরু করে। এই যে জায়গাটি একদমই তারা ছাড়ছেন না, না তারা ফিল্ডসের দিকে যাচ্ছেন, না এই ক্রস রোডের জায়গাটি তারা ছাড়ছেন। এই ক্লিয়ার ভিশন এই জায়গাটি ধরে রেখেছেন। এই জায়গায় রেড হক্সের এগেনস্টে একটা ছোটোখাটো দ্বন্দ্ব হয়েছিল তাদের, এখন পর্যন্ত তারা এখানেই রয়েছেন। বাট আপকামিং সার্কেলে তাদেরকে ডেফিনেটলি শিফট করতে হবে। অন্যদিকে আরসিদেরকে দেখা যাচ্ছে বুরিরাম ইউনাইটেডের এগেনস্টে তারা খুবই ক্লোজ রেঞ্জে রয়েছেন, অ্যান্ড জিওডব্লিউ তারাও কিন্তু যাচ্ছেন মার্ভেল ওয়ার্কস মুখী। এই মুহূর্তে একটা বেশ বড় রকমের ফাইটস আমরা এইখানটাতে দেখবো বলে মনে হচ্ছে। মসি ওয়াসানা অলরেডি পজিশন নিয়েছেন, গেট হাই রয়েছেন, এফজিএল হাতে রয়েছেন, সামনের দিকে যাবেন কি যাবেন না। চার্জ পোস্টারের মতো শটগানও কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটিতে গেট হাইয়ের কাছে। এক্স্যাক্টলি, গেট হাই ট্রাই তো করবেন নিজের দলের জন্য। টিম বুরিরাম এই মুহূর্তে কিন্তু অপেক্ষা করছে। টিম রেড ক্লিফ একটা ভালো পজিশন কিন্তু হোল্ড করতে দেখতে পাচ্ছি তাদেরকে এখন পর্যন্ত, তবে লম্বা সময় ধরে এই পজিশনটা যদি তারা হোল্ড করতে পারেন বা যদি বুঝে শুনে যদি তারা মুভগুলো করতে পারে, সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে, অনেক বেশি হেল্পফুল হবে। বুঝে খেলা উচিত। বুরিরাম ইউনাইটেড স্পট করে রেখেছেন আই গেস, যেহেতু এই মুহূর্তে তারাও একদমই সামনে যেতে নারাজ, তারা দ্বিধাবোধ করছেন সামনে যেতে, এবং রেড ক্লিফকে কিন্তু অলরেডি ওপেন গ্রাউন্ডে দেখতে পাচ্ছি। বুরিরাম ইউনাইটেড যদি লং টাইম এই সাইডটা ওয়েট করে, তবে কিন্তু জিওডব্লিউ স্পোর্টস পেছন থেকে একটা বিপদ তৈরি করতে পারে, এবং পুরো বুরিরামদেরকে, বিআরইউদেরকে এই জায়গা ছাড়া নয় পুরো লবি ছাড়া করে ফেলতে পারে। রেড ক্লিফরাও কিন্তু সেফ ডেস্টিনেশনে মুভ করবেন। নোভা লিজেন্ড ভার্সেস ক্লিয়ার ভিশন স্পোর্টস এই মুহূর্তে ল্যাটাম অ্যান্ড মিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা ভার্সেস ল্যাটিন আমেরিকা ক্লোজনেস ফাইটে কিন্তু এবার যেতে দেখবো। প্রো বাই আরো একবার সাইড চেঞ্জ করে নিয়েছে, 1-3 স্প্লিটে কিন্তু এবার ডিভাইড হয়ে গেছে। নোভা লিজিয়ান, ফ্লোকি ঘুরছেন, ফ্লোকি এই মুহূর্তে সাইড চেঞ্জ করছেন, ফ্ল্যাঙ্ক করছেন, মুভ করবেন একটা ভালো ফাইটের জন্য। এই মুহূর্তে নোবেলিজিয়ান প্রস্তুত, সামনে থাকা ক্লিয়ার ভিশনদেরকে কি থামানো সম্ভব কিনা সেটা কিন্তু প্রকাশ পাবে কিছুটা সময়ের মধ্যেই। একদম এই মুহূর্তে নোভা লিজিয়নদের যারা অলরেডি প্রস্তুত সামনের দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। অন্যদিকে ক্লিয়ার ভিশন যারা মোস্ট অফ দ্য টাইম ফাইট ইগনোর করতে চায়, তারা কিন্তু জোনের ভেতরে এসে বসে রয়েছেন এবং হিল করে নিচ্ছেন ওই জায়গাটিতে। প্লুসো অ্যান্ড লোপস এক্সেল তারা এই জায়গাটিতে ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করছেন, একটু করে নিজেদের জন্য জায়গা বের করার চেষ্টা করছেন, অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছে। অলরেডি ক্লিয়ার ভিশন থেকে কিন্তু ডাউন করেছেন জলদিকে, অ্যান্ড ইউনুস এই জায়গাটিতে কিন্তু হিল করতে চলে এসেছে ইউনেস। অ্যান্ড জলদি এই জায়গাটিতে খুব দ্রুত মুভ করেছেন, একটা লঞ্চ প্যাডের ব্যবহার হয়ে গেল, এবং সাথে সাথে কিন্তু তাদেরকে ফলো করে বাকিটাও বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাট সেভাস জেদ তিনি অলরেডি স্পট করেছেন, সামনের দিকে যাবেন। ফাইটটি তারা এই মুহূর্তে ছাড়তে নারাজ, যেহেতু অলরেডি বেশ ভালো ড্যামেজেস তারা জুড়েছেন। টিম সলিড ভার্সেস ফ্যালকন এই মুহূর্তে ফাইট করছেন, যেখানে নিক জেড ভালো ড্যামেজ জুড়েছেন কেরোরোকে, নিজেকে প্যাক করে ফেলেছেন নিক। এই জায়গাটিতে কেরোরো অ্যান্ড নিক্স জাস্ট ড্রপ করবে তার শিল্ড অ্যান্ড ক্লিয়ার করবেন কিলবে। এক্স্যাক্টলি, এই মুহূর্তে কিন্তু আরো একটা কিল সিকিউর হয়ে গেছে টিম সলিডের কাছে। এই মুহূর্তে 3টি কিল থাকছে এখন পর্যন্ত, দুটো দলের বিদায় ঘটেছে ইভোজ এন্ড ফ্যালকন। মেবি আর কিউ যারা আসলে স্টেটমেন্টটা জারি করে গিয়েছিলেন যে ইয়েস আসলে ফ্যালকন বুঝে শুনে আসো, এবার বুঝে শুনে এবার আসলে চেষ্টা করো, এবং ফ্যালকন হয়তো বা বুঝেই উঠতে পারছেন না যে আর কিউকে ফেস করার আগেই তাদেরকে বারংবার বিদায় নিতে হচ্ছে। অন্যদিকে ফাইটে লোপেজের ভালো স্ন্যাপের শট, ব্যাক টু ব্যাক শট কানেক্ট করছেন, নক বের করছেন। নোবেলিজিয়ান animation against BD and Pakistani teams closers fight কিন্তু এবার রয়েছেন মিডল ইস্ট, বাট এখান থেকে কিন্তু ক্লিয়ার ভিশন কে হ্যাশট্যাগ টেনে জানান দেওয়া হয়েছে বিদায়। বুরিরাম ভার্সেস রেড ক্লিফ ফাইট অন দ্য ওয়ে। একদম অ্যান্ড অড একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি রাইট নাও।
খুব বাজে একটা ও নো, সিনারিও নো, নো। ক্রিয়েট হতে যাচ্ছে টিমসগুলোর জন্য। যদিও বুরিরাম ইউনাইটেড অলরেডি রোটেট করার ডিসিশন নিয়ে ফেলেছেন। তারা কিন্তু একদম ব্রাজিলিয়ার যে সাইডটি রয়েছে সেই দিকটাতেই চলে যাচ্ছেন। নো, তারা আরসিদেরকে রাশ করতে চায় এই জায়গাটিতে। টাইমটা ইউজ করছে Oh দূর my থেকে God, বেশ ভালো Moshi. একটা শট। ডাউন করবেন এখানে ফাইনকে। বেশ কিছু ক্যারেক্টার স্কিলের ব্যবহার হচ্ছে। এই জায়গা থেকে 1-2-4 ইউজ হয়ে যাবেন। শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকবেন ওয়াসানা। ডাউন করবেন একটি প্লেয়ারকে, আরো একটি প্লেয়ারকে ডাউন করবেন ওয়ান আফটার অ্যানাদার। আরসি হোপ সোলো সার্ভাইভার এনাজাতে ইউজ করে বেরিয়ে যেতে চান, বাট উইদিন আ সেকেন্ড ইটস আ শাটডাউন ফর রেড ক্লিভ অ্যান্ড #9 তাদের জন্য সিকিউর হবে। একদমই। রেড ক্লিফ এই ফাইট নিয়ে যদি বলা হয়, রেড ক্লিফ আসলে পারফেক্ট টাইমে পারফেক্ট কিছু ড্যামেজ ডেলিভার করতে চেয়েছিলেন, বাট বুরিরাম ইউনাইটেড স্পোর্টস যেন মাইন্ড গেমে হারিয়েছে এই ফাইটে। ওয়াসানা গেটস হাই অ্যান্ড মোশি যখন শর্ট রেঞ্জে এন্ট্রি করলেন একটা ভালো লঞ্চ প্যাড ব্যবহার করে, ততক্ষণে তারা কিন্তু বুঝতেই পারলেন না দূর থেকে স্নাইপার প্লেয়ার ওয়েট করছে করে দেবে। এবার কিন্তু বুরিরামদের সঙ্গে ক্লোজ ফাইটের জন্য রয়েছে জিওডব্লিউ ফাইটে ডেমনের সাইড থেকে ড্যামেজ আছে। গেট হাই নক হয়ে যাবেন, এবার গেট হাইকে রিভাইভ করার চান্স মোটেও মিলবে না। ডেমন কিন্তু একে একে প্রেসারটা প্রোভাইড করে যাচ্ছেন, কিন্তু স্কিল রয়েছে এই টিমের কাছে। সামনে বুরিরাম ইউনাইটেড স্পোর্টস, উপর থেকে পিই স্পোর্টস। এই যেন একটা ট্রায়াঙ্গেল ফাইট সিনারিও ক্রিয়েট হয়ে গিয়েছে। উপর থেকে প্রেসারটা লাহোর ডেলিভার করলেন জয়না ওয়াসানা বোথ গট লক রাইট নাও। উইনচেস্টারের ব্যবহারটা নেরো সাইড থেকে হবে। পিই স্পোর্টস যেন এখান থেকে পুরো ভাগ লুটে নিতে চায়। মশির কাছে রয়েছে এই মুহূর্তে স্নাইপার, ট্রাই করছেন মশি একে একে ড্যামেজ জোড়ার জন্য। নোলান বাঁচাতে পেরেছেন নিজের এইচপি, নিজেকে রিকভার করতে পেরেছেন। একটা সেফ ডেস্টিনেশনে মুভ করবেন, তৎক্ষণাৎ টিম সলিড লবির অন্য প্রান্ত থেকে কমপ্লিট এলিমিনেট হয়ে যাবে জিওডব্লিউ কিংবা পিই স্পোর্টস। বুরিরামকে তো জোনে মুভ করতে দেবে না। একদম সোলো অ্যাথলিট মোশি এই জায়গায় ফেসে যাবেন অ্যান্ড পুরোপুরি এলিমিনেট হয়ে যাবে বুরিরাম ইউনাইটেড #5-এ। বাট স্টিল ফাইট চলবে জিওডব্লিউ অ্যান্ড পিই স্পোর্টসের মধ্যে। যদি পিই স্পোর্টস আপার গ্রাউন্ডে চলে যাবেন, এই যে হাই গ্রাউন্ডের অ্যাডভান্টেজ সেটা ছাড়তে চাচ্ছেন না। অন্যদিকে জিওডব্লিউ রেপ এসি এটা থেকে নক বের করবেন হটশটের। আজকে দিনে হটশট কিন্তু দুর্দান্তভাবে নিজেদেরকে টিকিয়ে রেখেছেন পার্গেটরি ম্যাপে। দূর থেকে বেশ কিছু ড্যামেজ আসছে এবং আরআরকিউ তারাও কিন্তু ড্যামেজে জুটছেন হটশটকে। স্যান্ডউইচ সিনারিও ক্রিয়েট হবে হটশটের জন্য। একদিকে জিওডব্লিউ আর একদিকে আরআরকিউ, অ্যান্ড আজকের দিনে আরো একটি বুইয়ার পথে হাঁটছেন আরআরকিউ। ফাইনাল সার্কেল শোডাউনে চলে এসেছে, যদিও এক্সা প্লেয়ার রয়েছে স্বল্পতা, বাট স্টিল তারা কিন্তু রয়েছেন এই কন্টেন্ডার বুইয়ার যে কন্টেন্ডার হিসেবে বা রেসটিতে সেইটাতে টিকিয়ে। এক্স্যাক্টলি, লেটস সি কি হয়। এলিমিনেট হয়ে গিয়েছে পাকিস্তানের একমাত্র দল টিম হটশট। এবার কিন্তু আরওয়াই বেল্লা জোন মেক করতে পেরেছেন, বাট এবার কিন্তু ডেমনকে দেখতে পারবো প্রেসারটা প্রোভাইড করছেন ব্যাক টু ব্যাক। রিভাইভ করে নেওয়া হচ্ছে আরওয়াই, কিবার আরকিউর উপরে যথেষ্ট প্রেসার যাবে একে একে। এবার ট্রেবলস একে একে প্রতিটা ফাইট যেন নিজেদের করতে চায়। জিওডব্লিউ পুরো ম্যান পাওয়ার পুরো রোস্টার নিয়ে সার্ভাইভ করছে দুটো দল। পিই স্পোর্টস ছাড়তে চায় না পজিশন। আরকিউ থেকে শেষ প্লেয়ার আমরা কিন্তু ডাসকে দেখতে পাবো, তিনি কিন্তু এখনো অপেক্ষা করছেন বিকজ M79 as a bomber। তিনি তার প্রপার ওয়েপন থেকে আরো একটা নাপ নিয়েছিলেন, বাট ততক্ষণে কিন্তু জিওডব্লিউ ইজি করে ফেলেছেন গেম। এন্ড সামনে থাকা পিই স্পোর্টস কে দেওয়া হয়েছে চার্জ লাস্ট মোমেন্টে দায়ানের শট, এন্ড ইটস দ্য booyah for team ZOW Go Esports, the totally incredible শেষ মুহূর্তে এসে বুরিরাম, PE Sports and RRQ দের মতো ডমিনেটরদেরকে